নমস্কার বন্ধুরা, মালতীর হ্যাংলা ছেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে দারুণ একটা রেসিপি করব তোমাদের জন্য। আজকে দেখো এইখানে নিয়ে এসছে তোমার দাদা ছোট ছোট মোরলা মাছ। তাই ভাবলাম মোরলা মাছগুলো কী করব, ওই জন্য ইচ্ছা হলো তাহলে একটা আমাদের বন্ধুদের সাথে একটা শেয়ার করে নিই। কলা পাতায় মোরলা মাছের পাতুরি। এবার মোরলা মাছের পাতুরিটা কিন্তু এই পাতুরিটা পুরো নতুন টাইপের আমি করবো বন্ধুরা। তোমরা পুরো ভিডিওটা দেখো, খুব ভালো লাগবে, খুব ভালো লাগবে, দারুণ লাগবে। আমি একটা মশলা তৈরি করে নিই এই যে পাতুরি করার জন্য। দেখো এখানে মৌরি নিচ্ছি, গোটা ধনিয়া, সে গোলমরিচ, কালো জিরা আর কিছু গোটা জিরে। এটাকে আমি একটু ভেজে নেব হালকা করে, একদম হালকা করে একটু ভেজে নেব। এটাকে বেশি ভাজবো না, বেশি ভাজলে তিতো হয়ে যাবে, তাই কোনো রকমভাবে একটু হালকা করে আমি ভেজে নেব। বেশ সুন্দর একটা গন্ধ হয়ে যাবে, তখনই আমি এটাকে নামিয়ে দিই। এই আওয়াজ হচ্ছে, ফুটছে, দেখো জিরে জিরে। বেশি ভাজলে আবার এটা তিতো হয়ে যাবে। আর গ্যাসের আঁচটা কিন্তু একদম কমিয়ে দিছি। এটা কিন্তু বেশ সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, দারুণ। আর এমনি তো জানো তো ভাজা মশলায় দারুণ গন্ধ বেরোয়। তাই বন্ধুরা এটা হয়ে গেছে, এটা আমি নামিয়ে দিই। লাস্টে এখানে দেখো আমি একটু সর্ষে দিয়ে দিচ্ছি। সর্ষেটা হালকা করে একটু নেড়ে নেব। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, অসাধারণ গন্ধটা। এবার গ্যাসটা আমি অফ করে দেবো। এবার সর্ষেটাও বেশি ভাজা যাবে না, তিতো হয়ে যাবে। আমি গ্যাসটা অফ করে দিলাম, এটাকে আমি নামিয়ে দিচ্ছি। এটাকে বন্ধুরা এবার আমি এটাকে শিলে একটু পেস্ট করে নিয়ে আসবো। পেস্টটা করব, কিন্তু সেরকম একদম মিহি পেস্ট করব না, একটু দানা দানা টাইপের রাখবো। আর তোমরা যদি মনে করো বন্ধুরা এখানে শুকনো লঙ্কা দেবে, দিতে পারো। আমি শুকনো লঙ্কা দিলাম না, আমি কাঁচা লঙ্কা আমি চিড়ে দিয়েছি। বন্ধুরা মাছ পাতুরিটার জন্য আমার কী কী লাগবে তোমরা দেখে নাও, আমি কী কী দিচ্ছি। এখানে আমি দিয়ে দিচ্ছি প্রথমে একটা বড় সাইজের একটা পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি এভাবে দিচ্ছি। বন্ধুরা এই রেসিপিটা কিন্তু একটা ইউনিক রেসিপি। দেখো পেঁয়াজের সাথে আমি গোটা গোটা করে বেশ বড় বড় রসুনের কোয়া, তো তাই মাঝখান দিয়ে আমি দেখো ফালি করে দিচ্ছি। আর এদিকে দিয়ে দিচ্ছি এখানে দেখো কুমড়ো পাতা, একদম কচি দেখে আমি 4-5টা কুমড়ো পাতা নিয়ে এটাকে দিয়েছি। এটা দিয়ে খেতে না বন্ধুরা একটা অসাধারণ লাগে কিন্তু। তারপরে দিয়ে দিচ্ছি চিরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কার কথা আবার জোরে বলা যাবে না, আস্তে বলতে হবে। আমার নাতি যদি শোনে দৌড়ে আসবে, বলে একদম দিবে না। আর দিয়ে দিচ্ছি বেশ কিছু ধনে পাতা কুচি। দিয়ে দিচ্ছি আন্দাজ মতন হলুদ। স্বাদ মতন লবণ, একটু লঙ্কার গুঁড়ো। তোমরা বন্ধুরা যদি বেশি ঝাল খাও তোমরা ঝাল বেশি দিতে পারো, কম খাইলে কমও দিতে পারো। কিন্তু আমরা একটু ঝাল এমন কিছু খাই না, কমই খাই। তারপরে বন্ধুরা দিয়ে দিচ্ছি সেই ভাজা মশলাটা তৈরি করলাম, ভাজা মশলাটা। আর এটাতে তো পুরো অসাধারণ লাগে খেতে, কিছু বলার নাই। দিয়ে দিচ্ছি সর্ষে তেল। এটাকে এবার আমি ভালো করে মেখে নেব। এই পাতার মাছ হলে বন্ধুরা এইভাবে রেসিপি হলে আর কোনো তরকারি লাগবে না, কিন্তু এক থালা ভাত কিন্তু এই মাছ দিয়েই খেয়ে নিতে পারবে। মশলার গন্ধটা যা বেরোচ্ছে না, অসাধারণ বেরোচ্ছে। এভাবে বন্ধুরা এই যেভাবে মশলাটা তৈরি করলাম ভেজে, এইভাবে করে একবার খাবে, দেখবে দারুণ দারুণ লাগবে কিন্তু। এটা আমার ভালো মতন মাখা হয়ে গেছে। এবার আমি যেটার মধ্যে মাছটা বসাবো
সেইটা আমি একবারে নিয়ে নিচ্ছি। এখানে কলা পাতা নিয়ে নিচ্ছি। কলা পাতাটা আমি 2 দিন আগের দিয়ে কেটে রাখছি, আর আমাদের এখানে তো পাওয়া যায় না তো কলা পাতা, তাই আগের দিয়ে কেটে একটু শুকনো শুকনো হয়ে গেছে। একটু তেলটা একটু সাইডে মাখিয়ে দিচ্ছি চারিদিকে। আর আমি এটার মধ্যেই বসাবো, একবারে এটার মধ্যেই আমি ইসে করে দিলাম, মাছটা আমি একবারে দিয়ে দিচ্ছি। এবার এইভাবে থাকবে। এবার গ্যাসটা জ্বালিয়ে আমি মাছটা বসিয়ে দেবো। বন্ধুরা আমি বসে বসে এটা রেডি করছি তো, আবার দাঁড়াইতে হবে। একবারে বসিয়ে দিলাম গ্যাসে। গ্যাসে বসাইয়া আমি একবারে গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি। তোমরা বন্ধুরা পুরো ভিডিওটা দেখো, অসাধারণ লাগবে কিন্তু। এই গ্যাসটা জ্বালিয়ে এটার পরে আমি একটা আবার পাতা দিয়ে ঢাকা দিয়ে দেবো। বন্ধুরা দেখো কত সুন্দর হয়েছে। এবার কিন্তু আমি এটা উল্টিয়ে দিই। দেখো কি দারুণ লাগছে দেখতে, অসাধারণ। এবার আমি আর একটা কলা পাতা দিয়ে এটাকে আমি উল্টিয়ে দেবো। বন্ধুরা দেখো আমি উল্টিয়ে দিয়েছি, আর উল্টানোটা কত দারুণ লাগছে দেখতে, একটা অসাধারণ একটা মানে লাগছে। বন্ধুরা রেসিপিটা তোমাদের কেমন লাগলো তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে, বেশি বেশি করে শেয়ার করবে। আর আমার ইউটিউবে নতুন বন্ধু থাকে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে দিবে, সাবস্ক্রাইবার করে আমার পাশে থাকবে। আর ফেসবুক যে বন্ধুরা দেখছো আমার ফেসবুক পেজটা ফলো করে আমার পাশে থাকবে। দেখো কি দারুণ লাগছে বন্ধুরা। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই একটা লাইকও করে দেবে। আর তোমাদের একটা লাইকে কিন্তু আমাদের অনেক দূর আগিয়ে নিয়ে যায় বন্ধুরা। আমি আবার এটা কিন্তু আবার চাপা দিয়ে দেবো। বন্ধুরা এবার চাপাটা খুলে আমি তোমাদের দেখাচ্ছি কতটা সুন্দর হচ্ছে। দেখো কি দারুণ হয়েছে। আর সেই মশলাটার আর ওই রসুনটার এতটা সুন্দর গন্ধ আসছে, তোমাদের কি বলবো। তোমরা যদি না করে একবার খাও তাহলে তোমরা কিন্তু বুঝতে পারবে না, মানে এতটাই সুন্দর গন্ধটা আসছে। তো বন্ধুরা আজকে আমার এটা কমপ্লিট হয়ে গেল, আমি গ্যাসটা অফ করে দিলাম। তবে আবার কালকে কোনো নতুন ভিডিও নিয়ে আসবো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবে, একটা সাবস্ক্রাইবার করবে। তবে বন্ধুরা আজকে আসছি, কালকে আবার দেখা হবে আবার কোনো নতুন ভিডিও নিয়ে। টাটা বাই বাই, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।